এই পলতা থেকে কোথাও যদি বেড়াতে যাই বা ঘুরতে যাই মনে হয় যাক রান্নার কাছ থেকে তো একটু বিরতি পেলাম। সত্যি মাঝে মাঝে ভালো লাগে না রান্না করতে, আবার মাঝে মাঝে মন প্রাণ দিয়ে রান্না করতে ইচ্ছা করে। দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি, ওকে এখন এটাই বানিয়ে দেবো। কদিন ধরে এই ছাতুর শরবত খেয়ে খেয়ে বরের ভুঁড়িটাই বেড়ে গেছে। কি বলো, ছাতুর শরবত খেলে কিন্তু পেটের ভুঁড়ি ভীষণভাবেই বেড়ে যায়, সেটার প্রমাণ আমার বর। দেখো এরপর ঘুম থেকে তুলে মামামকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন কিন্তু আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা না তোলা অবধি ভীষণ অগোছালো লাগে। আর তারই মাঝে একটা দিদিভাই আমাকে মানে 2-3 বার কমেন্টটা করেছে, তুমি ভীষণ অগোছালো, ঘরদোর তুমি গুছিয়ে রাখতে পারো না। যাই হোক, কী করা যাবে, হ্যাঁ আমি অগোছালো হয়তো বটে, কিন্তু আমার মনে হয় ঘরটা অনেকটা ছোট, জিনিসপত্রে ভরপুর, এই প্রোডাক্ট এই এটা সেটা মেয়ের খেলনা চারিদিক সামলে মানে আমি ঘরটাকে গুছিয়ে উঠতে পারি না। যাই হোক, কী করা যাবে, আশা করি যখন আমি আমার ফ্ল্যাটে যাব তখন আর এই কথাগুলো বলবে না, তখন অনেকটা গুছিয়ে রাখবো। দেখো তারপর কিন্তু আমি মামামকে ডাবের জল খেয়েই মামামকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছে ওর স্কুলের জন্য। তো দেখো ও কিন্তু এই যে নতুন ড্রেস, যেহেতু নতুন ক্লাসে উঠেছে তাই এই ড্রেসটা নতুন দিয়েছে, কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, 26 সাইজের নেওয়া হয়েছিল। তো যাই হোক, কী করা যাবে, লম্বা তো ও হচ্ছে। তো চলো মামামকে এখন স্কুলে দিয়ে আসি। আর একা সংসারে যে কত কাজ থাকে, আর বর যেহেতু সেরকম কি হেল্প করবে। আগে তাও ওকে দিয়ে না জামা কাপড় ধোয়াতাম, মেলে দিতে বলতাম, কিন্তু এখন আর সেরকমটা বলি না, বেচারা শুধু শুধু আমিই করে নিই। এখন মায়া লাগে, আগে আমার কষ্ট হয়ে যেত বলে ওকে বলতাম, এখন কষ্ট হলেও নিজের চেষ্টা করি করার। তারপর দেখো রান্নাঘরে এসে রান্নার জিনিসপত্র সব গুছিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এইখানে শোল মাছ নিয়ে এসেছিলো আগের দিন, আর শোল মাছটা দেখবে ডিরেক্ট ফ্রিজে রাখার থেকে যদি একটু ভেজে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এখানে আমি রান্না করব কুমড়ো শাক, যেটা কিনা কাকিমা আমাকে ওই বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। আর কুমড়ো শাকগুলো এত টেস্টি এত স্বাদি বলে বোঝানোর মতো নয়। যাই হোক, কুমড়ো শাক রান্না করব, তো সেই জন্য কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, যদিও আগের দিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম। আর এইদিকে মানে মাছটাও ভেজে নিচ্ছি। একটা তরকারির কথা তো তোমাদের বলে দিলাম, আর এখন বানাবো হচ্ছে নতুন একটি রেসিপি ডিমের। সেটা আমি ফেসবুকে বেশ অনেকবার দেখেছি, একটা ছেলে আর কি ব্লগিং করে, সে সিরিয়াল করে, তারই চ্যানেলে আমি এই রেসিপিটা মানে তারই বৌদি আর কি করছিল সেটা দেখছিলাম। দিয়ে তারপর আমিও তখন ভেবে রেখেছিলাম যে আমিও এরকম করব। দেখো মশলাটা মানে পেঁয়াজ রসুন আদা নর্মালি যা যা মশলা, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর কিন্তু একটু জল দিয়ে ফুটিয়ে কিন্তু এই যে ডিম দিয়ে দিলাম। তো মামামের হয়ে গেছে স্নান, ওকে হচ্ছে ঘুম পাড়াবো। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা তোমার তো আমি তো কিছু দিইনি, ওরই একটা পার্সেল এসছে, তো এটা এখন ওপেন করে দেখাবো। মিন্ত্রা থেকে নিয়েছে এই গোলগলা টি শার্ট, একই রকম ড্রেস পরে তোমাদের দাদা ভাই। আগের দিন দেখেছো ব্লু কালারেরটা রিটার্ন করে দিয়েছিল, আবার এই ব্লু কালারের একটা। সারাদিনের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, আর কোনো কাজ নেই, রান্না বান্না মেয়েকে ঘুম পাড়ানো সব হয়ে গেছে। তো এখন নিজেকে সময় দেবো, মানে এখন হচ্ছে আমি হেয়ার কেয়ার করব। তো কিভাবেই আমার চুলের যত্ন নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগবে। আর দেখো আমি আমার চুলের যত্নের জন্য ইউজ করি ক্লিন স্টার রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল, এরই সাথে আমি ইউজ করি ক্লিন স্টার রোজমেরি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এবং কন্ডিশনার। রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল এর মধ্যে আছে আর্গান কার্নেল অয়েল অ্যান্ড ভিটামিন ই, আর এই আর্গান কার্নেল অয়েলের মধ্যে আছে ভিটামিনস মিনারেল অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু হেয়ারকে হাইড্রেট অ্যান্ড সফট রাখে, সেই সঙ্গে হেয়ারে ব্রেকেজে বাধা দেয় অ্যান্ড হেয়ার ইলাস্টিসিটি বাড়ায়। আর রয়েছে ভিটামিন ই, ভিটামিন ই হেয়ারকে হেলদি রাখে, এরই সাথে সাথে ওভারঅল হেয়ার গ্রোথ হয়। এছাড়াও কিন্তু প্রিম্যাচুর হেয়ার গ্রেইং রোধ করে এবং ডাল হেয়ারকে কিন্তু শাইন করে। এরকম করে কিন্তু আমি 30 মিনিট মতো আমার চুলে কিন্তু এই তেলটা রেখে দেবো, মানে স্কাল্পে। আর আলাদা রকম একটা মাথাটা হালকা হয়ে গেছে মনে হচ্ছে তেলটা দেওয়াতে। তো চলো এতক্ষণে এখন আমি বসে ভিডিও এডিট করব, যেটা আজকে আমি ব্লগ দেবো, তারপর যাব শ্যাম্পু করতে। তো 30 মিনিট মতো ওয়েট করি, তারপর যাব হচ্ছে স্নান করতে। তো এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 1:53 মতো। তো এখন হচ্ছে আমি ভিডিও এডিট করব। আর এখন আমি ইউজ করব ক্লিন স্টার রোজমেরি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এবং কন্ডিশনার। এর মধ্যে আছে রোজমেরি এক্সট্রাক্ট, যেটা কিন্তু চুলকে নারিশ করে, স্ট্রেনদেন এবং রিভাইটালাইজ করে। আর আছে বায়োটিন, যেটা হেয়ারকে স্ট্রং হেলদি অ্যান্ড শাইন করে। আপ টু 99% লেস হেয়ার ফল কমায় এবং 2 গুণ কিন্তু স্ট্রং হেয়ার দেয় এবং 3 গুণ শাইন অ্যান্ড হেয়ার ব্রেকেজ কমায়। আর তোমরা এই শ্যাম্পু আর কন্ডিশনারটা কিন্তু যে কোনো চুলেই ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু খুবই ভালো।
তো গাইজ তোমাদের দাদা ভাই কিন্তু মানে রেজাল্টটা বলেই দিল, সিল্কি অ্যান্ড শাইন। আর কতটা শাইন করছে আমার হেয়ারগুলো সেটা তোমরাও দেখতে পাচ্ছ। এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এর সঙ্গে একটা কথা বলি, বাই ওয়ান গিভ ওয়ান ক্যাম্পেইন, মানে তোমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট কেনো তাহলে ক্লিনসটা 1 বোতল বিশুদ্ধ পানীয় জল বিতরণ করবে যাদের কিনা প্রয়োজন। সো ইউজ মাই প্রোমো কোড অনুশ্রী25 ফর অ্যাডিশনাল 25% অফ অন ক্লিনসটা ওয়েবসাইট। দেখো আর স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। মানে সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয়নি, হালকা আর কি টিফিন করেছিলাম। তো চলো এখন হচ্ছে খাই, আর তার সঙ্গে দেখাই যে কি কি রান্না করেছি আজকে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর দেখি সন্ধ্যেবেলার দিকে একটা পার্সেল এলো, মানে বিকালবেলার দিকে। তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল আর্সেলান থেকে এগরোল। ওর নাকি খিদে খিদে পাচ্ছিল আর খেতেও ইচ্ছে করছিল ওর, ও এই এগরোলটা খেতে ভালোবাসে। তারপর 2টো দিয়েছিল, আমার জন্য একটা, ওর জন্য। তো এখান থেকে তোমাদের দাদাভাইকে দিলাম। আর আমার সত্যি বলতে খিদে ছিল না, যেহেতু আমি একটু আগেই ভাত খেয়ে আর কি একটু শুয়েছিলাম তার জন্য। সো দেখো আমি কিন্তু শুয়েছিলাম, আর এখন ঘড়িতে 5টা কি 5:30টার মতো বাজে। খাও না তুমি আরেকটু, না এতটা খাবো না, আমি একটু আগে ভাত খেয়েছি। সত্যি এখন তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়েছে, ও এগ রোল অর্ডার দিয়েছিল। আর সেলেনের ওই তোমার হচ্ছে এগ রোল বেশ ভালো বানায়। ছিলি সেইটা ঘুরে তারপরে এনেছি। দেখি কি এনেছিস, দেখো আমাকে যাও একটু, চকলেটটা উঁচু করো। আমি দিচ্ছি, বলো এবার। এই না আমার তোমার ফেভারিট রসমালাই। আমার ফেভারিট এই রসমালাই আমার ভাল লাগে না, যেগুলো বেশি জল জল থাকে ওইগুলো বেশি ভাল লাগে। বাড়ির ওই যে বাড়ি নাজিরপুর, এখানে তো এইগুলোই পাওয়া যায়। ও তো এটাই খাবো। আর এই যে তোমার ফেভারিট দই খাও, দই খাবি বাবা, ঠান্ডা আছে কিন্তু তোর গা একটু গরম গরম। তো গাইস দেখো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার রসমালাই খেতে ইচ্ছে করছে, তারপরে এই যে নিয়ে এসে। কিন্তু এইগুলো দিয়ে না আমাদের নাজিরপুর পাওয়া যায় যেগুলো দুধ বেশি থাকে, ওইগুলো বেশি ভালো লাগে, এগুলো বেশি গাঢ় করে খায়। চকলেট খেলি